নমস্কার বন্ধুরা, হাসবে বাঙালি নতুন গল্পে আপনাদের স্বাগত। আজকের গল্প হলো হ্যাংলা রাজা। এক সময়ের কথা, একটা রাজা ছিল যে পয়সা টাকা অভুক্ত ছিল, আর ওর এই হ্যাংলামির কোনো সীমা ছিল না। ওর প্রজারা অনেক কষ্ট করত আর ওর জন্যে রাজকোষ ভরত, তাও রাজাটার শান্তি ছিল না, আর ও আরও টাকার জন্য হ্যাংলামি করত। ওই রাজাটা এত পাজি ছিল যে ওর প্রজা আর চাষিদের থেকে খাজনা চাইতো যতক্ষণ না ওদের খাবার দাওয়ার পয়সা শেষ না হয়ে যায়। ও জোহরিদের আর বণিকদের সব হিরে জোড়হাত কাড়িয়ে নিয়েছিল। ও এত লোভী ছিল যে মন্দিরে ঠাকুর যে দানে পেত সেই দানের বস্তুগুলো ও নিজের কবজায় করে নিত। সব রাজ্যবাসীর অনেক বিরক্তি হয়ে গিয়েছিল আর সবাই ওর থেকে ভয় পেতে লেগেছিল। তারপর একদিন একটা চালাক যাত্রী এসে রাজাকে বলল, একটা রাজা যে পয়সার পেছনে দৌড়ায়, ওর রাজ্যে একসময় এমন দিন আসবে যে নিঃস্ব হয়ে যাবে। আর যদি এক রাজা সব রাজ্যবাসীদের নিয়ে থাকে, ওদেরকে টাকা পয়সা সব দিয়ে রাখে, তাহলেই ওই রাজ্যটা হাসি খুশি থাকবে আর রাজার রাজত্ব থাকবে। রাজা এটা শুনে হাসতে লাগলো আর পাত্তা দিল না। তারপর এক সময় এলো যে রাজ্যে কোনো আনাজপাতি কিছু থাকলো না। বণিকরা আর যত রাজ্যবাসী ছিল সবাই রাজ্য ছাড়তে লাগলো। তখন রাজা একা বসে থেকে নিজের মাথা পেটাতে লাগে। ওর কাছে পয়সা টাকা জোহরাত সব কিছুই ছিল, কিন্তু ওর কাছে কোনো মানুষ ছিল না, কোনো রাজ্যবাসী কেউ ছিল যে এই দূর সময় ওকে একটু ভালোবাসতে পারে বা সহানুভূতি দিতে পারে বা পাশে থাকতে পারে। তো বন্ধুরা, এর থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষজন হিরে জহরাত থেকে অনেক বহুমূল্য, এই বহুমূল্য রতনটা কখনো হারাবেন না।